এই কি হলো? এটা ধরো তো, আমি একটু ভিন্ডা বাজে একটু চেক দেই, যদি গেলে আমার নাগরাজ এখানে কোথাও লুকিয়ে থাকে তাহলে বেরিয়ে আসতে হবে। এখানে নাগরাজ কি বা করে থাকবো? আর নাগরাজ তো এখানে বইয়ে রয়েছে, তাই না? আরে থাকলে থাকতেও পারে, বোঝো না কে? জীবনও না। আরে নাগরানীরে কিবা সিবা জায়গা থেকে ধরলাম, হ্যাঁ বোঝো না কে? তাইলে তুমি নাগরাজের ওইখানে খুঁজবা, আর নাগরাজ কই জায়গায় বসে আছে নাকি? আরে না, ওখানে যখন নাগরানী ছিল নাগরাজ তো আর ওখানে নাই, তাই তো এইজন্য অন্য জায়গায় আইছি, বোঝো না কে? নাগরানীরে আমরা বন্ধ করছি, মানে আটকাইছি, বন্দি করছি। তো নাগরাজ তো পাগলের মতো ছোটাছুটি করতেছে, সেই জন্য তো এইটুকু বাজাই দেখি যদি কানে থাকে বিনা শব্দ যদি আমার কাছে আসে। আচ্ছা ঠিক আছে, বাজাও। আমি কি নাগিন যদি আমার পা থেকে মাথা পর্যন্ত বিন বাজাইতাছস? আরে বাবা রে, এখন মানে তালে রাহন লাগবে যে নাগিন দেবা ধরছি না গো আমার সামনে এই সুরে বাজাইতাছি, বুঝো না কে? ভালো করে বাজাও। আসো এখানে নাই কে, সামনে যাই, সামনে যাই, দাও আমার মনসা দেবীর নাড়িটা দাও। কোথায় নাগরাজ? তোকে আমি আমার হাতে বন্দি করবই, তুই যেথায় থাকিস। চলো সামনে চলো। আমি বুঝতে পারছি নাগরাজ আর পাওয়া যাবো না। আরে নাগরাজ আজকে না পাওয়া গেলে কালকে পাওয়া যাবো, যেখান থেকেই হোক সেখানেই পাওয়া যাবো। একটা কথা, আমরা যেইভাবে সময় নষ্ট করতেছি ঠিক করতেছে কি? না না, ওইদিকে তো নাগিনীরে বন্দি করে রাখছি, যদি কোনো ভাবে নাগরাজ যদি নাগিনীরে ছাড়াইয়া নিয়ে যায় তখন কি হবে? হ্যাঁ, তাহলে তো আমার বংশ নির্বংশ করে ফেলাবো দুজনে একাত্র হয়ে। তাড়াতাড়ি চলো, তাই বহরে ফিরে যাই। মাথায় তো এইসব কথা থাকে না, খালি মনে করছে নাগরাজ ধরার ধান্দা। হ্যাঁ, তোমার ধন্যবাদ, তুমি যে মনে করাই দিছো। আমার সর্দারগিরি তো ছুঁড়ে গেছে, তাড়াতাড়ি পরে চলো 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 চলো। হাইরি হাইরি, নাগরানী তুমি কোথায়? নাগরানী তুমি কোথায়? কোথায়? তোমাকে স্যার আমার লাইফ একবারে অসল অসল। ও গড প্লিজ ইওর হেল্প মি, মাই হেল্প হেল্প। এই শালা রোজার বাচ্চা আমার নাগরানীরে আটকাইছে আটকাইছে, ও যে কোনে বিলা রাখছে তালাশ করে পাইতেছি না, বিভিন্ন জায়গায় তন্ন তন্ন করে খুঁজলাম, কোন আনেই পাইতেছি না। রোজার বাচ্চা, খালি তোরে যদি গেলে কোন আনে ফাঁকা জায়গার মধ্যে পাই রে, তোরে একটা সবল দেবো, একটু সবলে তোর কাপড় সবল শেষ করি, কি মেজাজটা তো খারাপ হয়। এটাই তো মনে হয় উতার বাড়ি বানে। নাগরানী তুমি কোথায়? নাগরানী, মাই জান, মাই হার্ট, মাই লাভার, মাই লাইফ, তুমি কোথায় আছো জানো? এল দাও তো নাই। নাগরানী, নাগরানী, কেডা কেডা ডাকে আমারে? হ্যাঁ নাগরানী, আমি তোমার নাগরাজ, আমি তোমার নাগরাজ। নাগরাজ, তুমি এখানে আইছো কেন? হ্যাঁ আমি এখানে আইছি, মানে আমি তোমাকে উদ্ধার করে নেওয়ার জন্য এসেছি, বুঝছো কি? নাগরাজ, তুমি এখানে আইছো, এটা যদি ওই শয়তান সাপুরা জানে তাহলে তোমারে ধরে নিয়ে যাবো। নাগরাজ, তুমি তাড়াতাড়ি এখান থেকে পলাও। তুমি কই আছো? তোমাকে তো আমি কোথাও দেখছি না নাগরানী। নাগরাজ, আমি এই ঘরের ভিতরে, আমার ওই শয়তান সাপুরার বউ আটকে রেখে গেছে। আটকাইছে? তোমার কি এর মধ্যে আটকাইছে? আমারে জাদু দিয়া কাছের বাক্সে আটকে রাখছে। তোমারে জাদু দিয়া কাছের বাক্সে আটকে রাখছে? ও গড, আমার নাগরানী কাছের বয়মের মধ্যে আটকা। ওই শালার উজার বাচ্চারা যদি আমি কোথাও পাই, ওরে যে আমি কি করবো, আমি যে কি করবো আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না, আমার মাথাটা পুরা হট। নাগরাজ, নাগরাজ, তুমি এখানে রাগারাগি করো না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাও, ওই উজা এসে তোমার ধরে ফেলাইবো। আমি এই উজার মহল ভাঙা ফেলাবো। আমার হাতে বন্দি হইয়া জানি গাছা। তোর মতো বাচ্চা উজা আমার কিছু করতে পারবো না, বুঝছস? বিনটা বাজাই নই তোর আগে। বাজা তুই তোর দিন, বাজা বাজা তোর দিন। বাবা, উরি বাবা রে, সবল দিবান নিছে। এখন কেমন লাগে ওজার বাচ্চা? তুই তোর সাহস দেখে বাসি না, তুই নাগরাজ রে বন্দি করবি। তুই জানোস কি আমার কাছে কত দৈব শক্তি আছে? আমার মাথার মনি যে তুই আমার মাথায় আছে, তোর মতো সামান্য একটা উজা আমাকে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। কি? হ্যাঁ, আমিও জহেরু যা, তুই আমার চেনস নাই, তোর আমি বন্দি আমার এই বাহুবলে করবই। ওই ওই আমার নারীটা দেশে বাচ্চা উজা বলে কি? হ্যাঁ,
বাসন নাই আমার হাতে থেকে তোর কেউ বাঁচাইতে ভয় পাইস না ওই লাড়ি দেহা এই বেটি গো আমার নাগরানি কোথায় গো এই যে তোমার লাড়ি নাও আঙ্কারা তু মাঙ্কারা বন্দি হয়ে যা সারা ওই এখন কেমন করি এই ধরছি এই জীবন নাগরানি নিয়ে আসো দুইটারে একসাথে মারবো আজকে আমারে তুই কিছুই করতে পারবি না তোকে আমি চালাইয়া পুরাইয়া বর্ষা করে দে তোর যত মন্ত্র আছে তুই প্রয়োগ কর যত বড় মন্ত্র আছে প্রয়োগ কর এই যে তোর মন্ত্র নিয়েছি দেখ তোর নাগিন রে এখন আমি দেখ পুরাইয়া বর্ষা করে দিব বাচ্চা তুই আমার নাগরানির কিছু করবি না হ্যাঁ হয়ে গেলে একেবারে এই তাইলে কালাম্মা কালাম্মা এই যে কালাম্মা আমার নাগরানির সাইরা দেন তাহলে মনি ভাই কর ওদা কাকা হ্যাঁ ভাই মনি ভাই কর খালা তাও মনি ভাই কর শুনেন কি আমি মনে দিতে পারবো না নইলে তোর এই বাক্সের মধ্যে তোকে দুজন দেব মনি ভাই কর তুই আমার নাগরানি খাবি না না এটা শুনো ভালোই কইতেছি বুঝছো না মনিরে বাই করে দিয়া তুমি তোমার যে নাগরানি নিয়ে যাও কাই তাছাড়া কাম না নাগরাজ তুমি মনে দেবা না দরকার হলে তুমি তোমার নুনু বের করে সলবরা মুইতে দাও কি এত বড় কথা আমার শরীরে পুরসাপ দেখ তোকে দুজনের কি অবস্থা করি ওই যাচ্ছে করিনি নিয়ে আয় হালার পুত নাগিন রে আর নাগরাজ রে দেখ কি করি একবারে ফুদা পাউডার বানাই হানামু ওই নিয়ে আয় হ্যাঁ প্রসাব তো করবো কিন্তু নাগরানি তুমি আমার কাছে নাই তুমি না থাকার কারণে আমার প্রসাব বন্ধ হয়ে গেছে গা ওই নাগরাজ এই কি কাজ ওই উজার বাচ্চা তুই আমার নাগরানি ছাড়বি না না যা না ছাড়লি আমি প্রয়োজন বলে থানায় যাবো তো আমার কেস করবো মারদর বাড়ি যাবো চেয়ারম্যান বাড়ি যাবো এলাকার লোকজন ডাকবো ব্যাগ যা তার কোন বাপ আছে তুইটাই নিয়ে যা নাগরানি তুমি কোনো চিন্তা করবে না ঠিক আছে তোমার সারানোর সমস্ত ব্যবস্থা আমি করতেছি যা। তুমি খালি একটু লেট করো ঠিক আছে যা টাইকা নিয়ে আয় কোথায় যাবার তা তুমি যাবা কোথায় তোমাকে ঘরে নিয়ে যাবো যা আয় যা বন্দি কর যা কালে টাইকা নিয়ে যা নাগরানি যা নাগরানি এই আমার ঘরের দিকে তোকে কিন্তু জানাদা পূজা ফেলাবো হ্যাঁ যারা বাবু না হালাবা বাবাইটা দাঁড়া এই যে তোরে দিয়ে গেলাম ক্রস ইয়ার পিঠটা আসতে পারবি না তাই নাকি ঠিক আছে এর আমি কিচ্ছু মারি না ওরে বাবা গো আরে হালাই কেন বলে আর্থিক করছ নাকি না যা হারলাম না মেজাজটা তো খারাপ হইলো দেখি যা তোর ওই বাবে গোটাই কান্তাছি রাখ চেয়ারম্যান মেম্বার যারা আছে ব্যক্তিটাই কানমু তোর এত বড় সাহস তুই আমার নাগরানির দর্শক তুই আমার পাওয়ার সম্বন্ধে জানোস কি আমার নিজের পাওয়ার আমি নিজেটাই বাতাই হারাম দাদা বাড়ির পিছে বেতেরা এই যে মিয়া ভাই এই যে শুনেন আলবাই তাছে ছোড় করে যাত্রা মাত্রা কোনে রে আমার কে যাত্রা তেলের পোশাক করে ঘুরতাছ বাড়ি কোনে আমার চিনাও কি আমি কেনা ও হালা তোর চিনা না বহে আমি নাগরা হ্যাঁ? হ্যাঁ কি তুই একবার একটা সবল দেব না তার লুঙ্গি শেষ করে এলাম একবার তুই সাপ হ্যাঁ ও সাপটা তুই ডাক্তার সৎকা এটা হটরে না কামড় দেব না 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 তোর তো বিশ্বাস নাই আরে কামড় দেব না তোর না 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 তুই কামড় দিবি তুই বিষাদর সাপ আমি এটা বিপদ এই যে হালা এই যে মারমু একবার মাথার রক ভাঙে দিমু মেজাজটা খারাপ হয় না তুই কামড় দেব না কামড় দিবে না না। তেলানো ভাই ওই বসি। ভাই ঠান্ডা পড়ে ভাই ক কি কবি মনে করো যে আমার একটা জামাল হইছে বুঝছো কি কি ঝামেলা তোর হলে সাপ তো আবার ঝামেলা কি আঙ্গ মেলা জামাল হয় আমার একটা সালিশ করে দেন লাগবো ওই হেলা তুই হলো নাগরাজ তোর আবার কিসের শালিশ তোকে আবার বিচার শালিশ মারামারি করছ না বউ তালাক দিবি আরে না রে ভাই আমি বিশাল একটা বিপদের মধ্যে পড়ছি বুঝছো কি মনে করো যে এই এলাকার একটা উজা আছে না কলকট উজা হ্যাঁ। ওই যে পিছু বাইতারে নাগাল হ্যাঁ এই হারামজাদার বাচ্চা মনে করো যে আমার নাগরানি আটকাইছে আমি নিবা লেগে গেছিলাম আমার কাছে দিল না হিসুমকা তুমি আমার নাকি ন যাই এটা শালিশ দরবার করে আমার আইনা দিবে তাহলে এটা ন যাই এই যে এই যে না রে তুই এই দেশ না তোর যে আমার বিশ্বাস নাই কারণ হলো তগর উঠে আমার অনেক রাত বুঝছ কি ওখানে আমার হাতে যদি খালি লাইট আর ফসকা থাকতো তোর মাথা মধ্যে গাও দিতাম আমি আরে ভাই হুন ওই রে দেই তুই আমার মুই আসছে নিকা তুই হলো 20000 যাব তোর ছোয়া নাগলে তোমার 20 উঠবো আচ্ছা নাগে তুমি কি যাবা কি শালিশে এখন গণন হলো তোর নাগরানি রে ওই সাবুল আটকাইছে আটকাইছে অন হেডার দরবার শালিশ করে তোর নাগরানি যাই না তোর নাগবো হ হ কয়দিন ধরে আটকাইছে এই 3 দিন ধরে আটকাইছে 3 দিন ধরে আটকাইছে তোর নাগরানি কি প্রেগনেন্ট আরে না কি এর প্রেগনেন্ট 15 দিন আগে হবে সলং পাল্টাইছে ও সলং পাল্টাইছে তোর সলং পাল্টাই নাই আমি পাল্টামু ওই সামনে আমাবস্যা আইতাছে না হ্যাঁ। এদিনকা পাল্টামু আমার বাসা কি তুই একাই সলং পাল্টা কে নাগরানি পাল্টাবো নাগরানি পাবি কেন তোর বাবা আটকাইছে এই জন্য তো বিপদ হবে জোরে নেন নাকবো সারাইয়ে কি ওরে সারাই নেন নাকবো তুই সাবরে নাগা মানুষের যে ডর দেশ রাত্রে যে পাতিলে রোডের মধ্যে হইয়া থাকত মানুষ
কইছে যে উলা বাবা কই ডর দেয় ঘরে ভিতরে জায়গা ডরে গে হালার পুরা ডর দেয় শোন বউয়াত কইছ নাঙ্গঠে নাইছে এই আমি তো ধামা আমি দূরা হাত কি জানা আছে কাছে থাকি আমরা তো ভিআইপি হাব তো নাই বাবা কি সুন্দর ভিআইপি এইটাই তোর ভিআইপি তুই হলো নাগ রাস্তাইতেই তোর ভিআইপি তোর রূপে আরো বড় সাপ আছে আমি জানি না অযোগ্য সাপ সবচেয়ে বড় তুমি সাপ সম্বন্ধে কি জানো সাপের মধ্যে যে জাত আছে সবচেয়ে বড় জাত হলো আমরা কারণ নাঙ্গো জাতরা সব হলো শিক্ষিত বুঝছো কি আমরা ভার্সিটিতে পড়ালেখা করছি বুঝো নাই বুঝছি আনছা কে তুমি যাবা না কোনে ওই বেতে ও সাপুরের কাছে যাই আমি হাতে পায়ে ধরে তোর এই নাগরানি রেনে দিমু হ্যাঁ সাপুরের রিকুয়েস্ট করে তাই কি হবো তাই আমি তো পাগল আমি গেতাছি বাজারে আমার ফুলার ওষুধ আনবার নিগে দেখালো তুই নিয়ে যা না গেলা আমি চেয়ারম্যানের কাছে আমি হেরে চিনি আমি আর বাড়ি চিনি বুঝো নাই চিন্তা করো সাপ দেখে বেগারে রিকোয়েস্ট করি একটা লোক আমার রিকোয়েস্ট রাখেন না মেজাজটা তো আবার খারাপ হবো না আমার কেরু নাই আমার কেরু নাই রে আমার বাঁচার ছায়া বাঁচাই ভালো রে আমার কেরু নাই চিন্তা করেন আজকে হাফ হয়েছে দেখে আঙ্গ পিছনে একটা লোক নাই আগে জানলে বাঘ হইতাম ব্যাগরে কামড়াইতাম নি যাই চেয়ারম্যানের কাছে গেলা ও কবিতা শুরু হইছে আরে কোনে গেলা আমার হিজদাল আমায় ডাকতাছে ও কবিতা কই গেলা এই যে কও এটা কোন কথা হইলো তুমি আবার ভালো কথাই কইলাম বুঝো না হিজদাগো গলাও তো একটু জোর আছে তোমার গলায় তো হে জোর দাও নাই আর তোমাকে তো জোরের বংশ এই কারণে তোমাকে জোর বেশি আহে আমি একটা বিচারে গেলাম দোয়া করো যাও বিচারে যাবার দোয়া তো করি কোন বিচারে তো এবারে জিতা আবার পারো না খালি ঠই গায়া হই এই বিচারে যাই তো জিতাই জিতারবো কেমনে জিতবো কেমনে এই তোর মুখের কারণে আমি জিতা পারি না যাওয়ার সময় মিছিল একটা দিয়া বহে নিজের যে গলার মধ্যে জোর নাই সেটা তো কইবার পারো না খালি আমার কারণে তুমি ঠই গা হতাই না মারধর আমি কোন সাইজ পাও না এটা মারধর তুমি মাতবর এলাকা জুড়ে আমার কাছে মাতবর না আমার কাছে তুমি মিস্ত্রি পিলাই তো ভাই জুতা কম চেয়ারম্যান সাহেব আমি কিছুই কম না আপনার আমার খুব দরকার সাবাবা কামত দিয়া নামাজ যাবাই না আমরা আসেন কিছুই কম না আরে আমরা পাই আমি দেবো আমরা আহেন চেয়ারম্যান নি কামত দিবা না তো না কামড় দেবো না আহেন এত জায়গা বন জঙ্গল বেগ গাছ গাছালি থাকে তুমি আমার বাচ্চা এসে আমরা চেয়ারম্যানের বউ না এই চেয়ারম্যান তো আমি কান্দ আরে না আরে আপনি শুনেন চেয়ারম্যান সাহেব আপনি শুনেন আপনি 100 বার নির্বাচন করবো বুঝছেন কি আপনি নির্বাচন আমি করবো প্রয়োজন বললে মাসির কাছে ভোট আমি চামু মাসির ফ্রি সেটা আমি খেলাম বুঝছেন তাই তো তোমরা এই সমাজ তোমরা সাপেরা ভোট দাও হ্যাঁ অবশ্যই আমাদের নির্বাচন না পাগল তাই নাকি এই যে আম্মা জান আপনি এই যে শুনেন বাই আব্বা চাই আমার ভয় পানকে আমি বিপদে পড়াইছি তোমার ছেলে তো 20 ভরা এই যে ফোড়া বিষ যদি গায়ে লাগে তো আরে না কোনে নাগলা বিষ আগলা বিষ ও তাহলে এটা দূরা হাত না আব্বা ডাকতাছি আরে আমি নাগরাস নাগরাস ধরাত কই না আমি এটা বিপদে পড়াইছি বুঝছেন কি বিপদ বিপদ হলে জান দেবো ফ্রিজে দুধ নাই গরুর দুধ হয় না গরু নাই সব গরু সবাই চালাইছি আরে দুধ খাবার নাকি আহি নাই তো মনে করেন যে আমাকে এই যে আমনে কই এলাকা এটা উজা আছে না ভাগের উজা ওটা কি মরছে মরে নাই হে আমার নাগরানি রাত খাইছে বুঝছেন কি তাই নাকি আমি গেছিলাম সাইরে দেনাই হাই ওই উজার চোখ ভালো না তো ওই উজার যার দিকে চাই হ্যাঁ 10 মাসের গর্ভবতী হয় একবার শেষ হেজন তো জামালাই পড়ছি মনে করেন যে চেয়ারম্যান সাহেব আমার নাকে যা নাকবো সালিশ করে আমার নাগরানি নাই রে দেন নাকবো বাবা আমি যাবো হ্যাঁ আমার না নিল না আই যে যাবো তাহলে নন যাই চালু করে নন যাই সমস্যাটা কি কও একটা কথা কই কোন আপনি তো আমার জামাইরে নিয়ে যাবেন যদি নাগিনীরে আমরে ছাড়ায় দেয় তাহলে আমার জামাইরে কি দিবেন আমি মেলা কিছু তুমি মনে করেন যে আপনার জামাই সামনে যে নির্বাচন করবো আমি নিজে পাস করাই দেবো সামনে নির্বাচন করাবো না কে ও নির্বাচন কইরা কোনদিনও ঘরে আড়া না পয়সা না হারে না জায়গা আমনে কান্দে না খালি মানুষের বাড়ি কামলা দিবা যায় দেই বানরে আবার না খায় রাখতে আমি 59 কেজি আছিলাম মাত্র 50
50 কেজি হইছি তাহলে তো মেলা কাম হয়ে গেছেন গা ওহো এক কাম করবো নি খালাম মা মনে করেন যে আপনার জামাই যদি গেলে আমার নাগরানি সালিশ করে নিয়ে দেয় বুঝছেন কি আমি হ্যাঁ একটা হীরার মালা দিব হীরার মালা হ্যাঁ তুমি খালি কও যে কি করতে হইব খালি আমার লোকেশনটা কই কিছু দাও করবো না লিশের মধ্যে ওই নাগরিটা ছাড়াইয়া দিবি ছাড়াই দিবেন মনে করেন যে আপনি জানেন কি ওই হীরার মালা যদি গেলে আপনার গলায় পরেন বুঝছেন কি শোনেন আপনার নাকি কইতাছি যদি গেলে ওই হীরার মালাটা আপনার গলায় দেওয়ান যায় বুঝছেন আপনি মনে করেন যে একবারে 15 বছরের যুবতী তাইলে তাই বুইরা বানারে বাদ দিয়া জোয়ান একটা প্লান আপনার শরীরে খালি জিলিক পারবো হ্যাঁ ওই সাপের বিষ নিয়ে সংসার করো মরবা আরে চেয়ারম্যান সাহেব আপনি বুঝেন না কে আপনি একটু কয়ে দেন না চেয়ারম্যানটা কইছি চলো ওই হীরার মুক্তার লাগা মালিকের লাগা দরকার হলে হাবুরিয়াকে হাবুরিয়ার 14 গোষ্ঠী পিড়া বেরালাম ঠিক আছে তাহলে নয় যাই হ্যাঁ না ওই হাপুরিয়া লাগার সূত্র দামি আছে হ্যাঁ ওর যে আগের বউ আসাল ওটা বাইর করে নিয়ে বিয়া করছাল ও তাই নাকি তাহলে তো শত্রু আগে থেকে আই ইয়া করো এটা কাম করো মন মুক্তার মনিটা দিয়া দাও ইয়া আমার মহলে দিয়ে দেন না বোন নিয়েছি কি নিও নাই আচ্ছা চলো তাহলে গেলাম হ্যাঁ তুমি দোয়া করো সাবের লাগা দোয়া করো যেন নাগিনরে ফিরাই দিতে পারি আচ্ছা আচ্ছা তাহলে গেলাম ভালো থাকবেন হ্যাঁ ফুস আচ্ছা যান আচ্ছা ঠিক আছে চলেন ফুস আচ্ছা চলো যাবানোর যাইতাছ যা আজকে যদি ওই বিচারের মধ্যে যদি নাগরানিরে সারাবার না পারোস তোরে এমন সুবুল মারবো ওই নেতি মইরা চেটকাইয়া থাকবি আমার কামে আমি যাই এই এই তোর নাগরাজ যে কইয়া গেল সাহস করে বকে বল নিয়ে আসে আর কোন বাপের জানি নিয়ে আসে তারে নিয়ে আসে আচ্ছা জিজ্ঞাসা করছে ওকে কোন বাপ আছে কোন আব্বা আছে হ্যাঁ আমার উপরে কেউ আছে কথা কই আরে অবাক হলি বন্ধনে থেকে ছুটে যাবো গাওয়া করি দাম যাবো না ভালো জিজ্ঞাসা করি তোরা যত চেষ্টাই করস না কিসের জন্য তোরা ওই নাগমণি কোনোদিনও পাবি না আমার নাগরা যেভাবেই হোক আমার এইখান থেকে বের করে নিয়ে যাইবো বন্দি থেকেও কত জোরে জোরে কথা কয় তোকে ডর করে না এখনো যদি বাস আরে ফোন আছে মোবাইল কর নাগরাজ মোবাইল কর ফোন আছে ওর কাছে আমার নাগরা ফোন করে পাবো শালার ঘরে শালা তোরা তাহলে মূর্খ এলাকার তোরা মোবাইল টোবাইল কিভাবে বুঝবি বা মোবাইল কোনে পাবি তোরা ওই ওই তোরা আবার রিকোয়েস্ট করে গেলাম মনিটা মানে তোরা বাস দুজন বাস তাহলে কোন করবি না দরকার হলে বইরা যাবো এমপিআই মূর্খ নাগরানি জানি কোনন কার এই দেখ এহানার ধারা ফিকা দিবি না হাগল বাইরে পাছে না আলমানি তার খাই না কইলাম এই যে দেন এই যে ডালে আমার নাগরানি বুঝছেন এই উতার বাচ্চা এদিকে তোরে এই এলাকা থেকে যদি আমি না খেতাইছি তুই সাবরাজ লাগা তুই বেয়াদবি কথা চুটকে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম সালাম এই এই একটা চেয়ার এনে দে চেয়ারম্যান সাহেব রে তা কে নিয়ে আইছেন তাই কোন আগে আমার কাছে কোন আগে কে নিয়ে ইয়ে লাগা আইছি হ্যাঁ এরা হলো সাপ হ্যাঁ এরা হলো মনে পশু পাখির মতো এখন আমরা আদর করি আমার নিরহ সাপ তাহলে একরে নিরহ সাপগুলো তুমি আটকাইছো কেন ও মানে আমার এটাকে নিয়ে আইছে হ্যাঁ ওই ঘুষ খাইছে না এই কে ঘুষ খাইছে আই কি আর বুঝতাছি দেখেন। আমার মনে হয় কি জানো ওগো আব্বারে ঘুষ খাওয়াইছে আমি একটা জ্বালা দিলি কিন্তু উইরা যাবেন একবার পুইরা যাবেন চইলা যাবেন বস দেন চেয়ারম্যান সাহেব আমরা এরকম একজন নিরহ ওজা আপনি আমাকে পক্ষে থাকেন সাপের পক্ষে যে কি লাভ তাই তো আমাকে পক্ষে থাকে না আপনার ইউনিয়নে আমি ভোট দিই না আপনারা হ্যাঁ তাহলে তারপরে তোমরা আমার লোক দেখেই তো মনে করে যে নিরহ সাপ ওরা আপনি জানেন না মনিটা পাই করলি মেলাই এই মনি দে তোমরা কদিন খাবা ভাই রে খালি মনের চিন্তা করে মাথায় আমার মনে হন লাগবো না হ্যাঁ মিছা কথা কে তোমরা আমার বাক্তিও নাই গেরা আমার হবে বয়স হলো 18 বছর কত বছর লাগবো 27 বছর পরে মনে হবো আরো 27 বছর হ্যাঁ তাহলে কত তুমি আমাকে ভয় পালো এই যে 27 বছরে তোমার 14 গোষ্ঠী সম্পদ যা আছে সব খাইয়া থুবো হ্যাঁ তুমি একটা কাজ করো আমি তোমার রিলিফের কার্ড করে দিতাছি তুমি হারা জীবন খাই আরবা ও এই নাক নাকের আটকাইলে তুমি কদিন খাবা মরি বেচা কেজি 1 কেজি করে চালানো লাগবে পরে লাস্টে না চেয়ারম্যান সাহেব আপনার কথা যুক্তি আছে তবে একটা শর্ত আছে হ্যাঁ কও মনে করেন অগরজে ছাইরা দিমু হ্যাঁ। আমাকে কোনো ক্ষতি করা পারবো না আর একটা কথা অগর ছাইরা দেওয়ার আগে অগর আমি একটু কাছে জিন্দিগা নাচ নাচাই দিমু বুঝছেন কি আমার আর না সামো না চেয়ারম্যান সাহেব না সামো না না চেয়ারম্যান সাহেব আমি একটু শেষ নাচ নাচ শোনো নাচ 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 মনির ভিতরে তো তোমাকে জীবন তাই না তাই তো তাহলে তোমাকে জীবন বাঁচাই দিছি ওরা একটু আনন্দ ফুর্তি করে বাঁচাইতেছে করবা দাও আমি একটু করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে বাজান গেও হ্যাঁ যাইকে নাসিকে তাও তো জীবনটা বাঁচলো আমার মাথায় মনে আছে কিন্তু আমি মিছা কথা কইছি